পাচারের আগে উদ্ধার হওয়া প্রায় 2 শতাধিক গরুকে নিয়ে সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুলিশি হেফাজতে থাকা এত সংখ্যক গরুর খাবার জোগাড় দেখভাল করতে প্রায় নাভিশ্বাস উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণী সম্পদ দপ্তর। গত 2রা জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে 198টি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ। 6টি গাড়িতে করে এই সব গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর 24 পরগনায়। পুলিশের দাবি, এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরুর ব্যাপারীরা। ফলে 16 জন ব্যাপারীকে গ্রেফতার আর 198টি গরু হেফাজতে নেয় পুলিশ। পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে। আদালত প্রাণী সম্পদ দপ্তরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন, কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পুলিশ। প্রথমত রীতিমতো চিন্তায় পড়ে যায় পুলিশ। তমলুকের মতো এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায়? অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে। সেই মতো তমলুক পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বুদ্ধ পার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ত্রিপল বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী খাটাল। পুলিশি হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন 2 কনস্টেবল ও 3 জন সিভিক ভলেন্টিয়ার। গরুগুলিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছে 3 অস্থায়ী কর্মীকেও। তারাই দিনরাত সেবা করে চলেছেন গরুদের। তমলুক পুরসভা থেকে জলের ট্যাঙ্ক, বিদ্যুতেরও ব্যবস্থা করা হয়েছে। দ্রুত যাতে গরুগুলিকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে ফের প্রাণী সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করা হয়েছে। কয়েকদিন আগেই তমলুক থানা পুলিশ প্রায় 198টা গরু রিকভারি করেছিল। সেই গরুগুলোকে নিয়ে এখন কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? আচ্ছা, সো আমি আপনাদেরকে বলে দিই, গত 2 তারিখে ভোরবেলা আমরা একটা খবর পাই কি কয়েকজন ইলিগালি গরুকে ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে। তারপরে তমলুক থানা একটা টিম ফর্ম করার পর একটা রেড করা হলো, অ্যান্ড নিমতড়ি এরিয়ার কাছাকাছি থেকে আমরা প্রায় 198 মতন গরু আর 6টা ভেহিকেল আমরা সিজ করলাম। তার সঙ্গে 16 জন অ্যারেস্ট হয়েছিল। তারপরে আমরা মানে যে আইন অনুযায়ী যে পদ্ধতি নিয়ে আমরা কোর্টে সিজার লিস্ট প্রডিউস করলাম। এখন কোর্ট সেফ কাস্টাডি নিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টকে অর্ডার করেছে। মিনওয়াইল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ মিলিয়ে অ্যালং উইথ সাম লোকালাইটস নিয়ে আমরা ওদেরকে সেফ কাস্টাডিতে রেখেছি অ্যাজ অফ নাও। আই থিঙ্ক উইদিন 1 or 2 days ওদেরকে যেখানে গভর্নমেন্ট ডেজিগনেট করবে, যে পার্টিকুলার অ্যানিমাল হাজব্যান্ডারি ফার্ম থাকবে, সেখানে আমরা ডিপোজিট করব। কিন্তু মিনওয়াইল আমরা ওদের দেখাশোনা করছি ইন কোঅর্ডিনেশন উইথ অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট। আচ্ছা, ইতিমধ্যেই তো কোর্ট অর্ডার দিয়েছে যে প্রাণী সম্পদ দপ্তরকে এই গরুগুলো নিয়ে যাওয়ার কথা বলেছে, কিন্তু তারা তো এখনো নিয়ে যায়নি। ফলে একটা তো চাপ আপনাদের উপরে যে তাদেরকে খাওয়ানো, তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, এইটা তো একটা আপনাদের উপরে একটা পড়েছে। আচ্ছা, তো তার ক্ষেত্রে আমি বলে দিই, কোর্টের অর্ডার অনুযায়ী অ্যানিমাল রিসোর্সেস অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট যে আছে তাদেরকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা হেডকোয়ার্টার লেভেলে, যে ওনার হায়ার অথরিটিজ আছে তাদেরকে ওরা চিঠি লিখেছে, দে আর ওয়েটিং ফর দ্য ডাইরেকশন। তো যেটা অ্যাক্ট বলে, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট যেটা বলে কি যতক্ষণ তাদেরকে আমরা সেফ প্লেসে মানে ডেজিগনেটেড প্লেসে ডিপোজিট না করতে পারি ততক্ষণ অ্যাডমিনিস্ট্রেশন উইল টেক কেয়ার। তো পুলিশ অ্যালং উইথ যে অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট আছে আমরা মিলিয়ে তাদেরকে দেখাশোনা করছি। কিন্তু ইভেন মানে অ্যাজ অফ নাও টিল নাও কাস্টাডি হ্যান্ড ওভার করা হয়নি ওদেরকে। একটু সমস্যা তো হচ্ছে, মানে প্রপার ওয়েতে গরুগুলো রাখার ক্ষেত্রেও বা তাদের থাকার ক্ষেত্রেও তারা যেভাবে প্রপার ওয়েতে যদি যে ডিপার্টমেন্টে তারা যে সুযোগ সুবিধা পাবে, এখানে আউটসোর্সিং করে আপনাদেরকে রাখতে হচ্ছে, ফলে একটা সমস্যা তো একটা হচ্ছে।
তো তার ক্ষেত্রে যতটা পসিবল ওদেরকে বেস্ট পসিবল যা আমরা যেভাবে আমরা রাখতে পারি সেরকম আমরা ব্যবস্থা করছি। ইনফ্যাক্ট অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট তরফ থেকে মাঝে মাঝে ভেটেরিনারি ডক্টর গিয়ে ওখানে চেক আপ করছে। হ্যাঁ, মানে আমরা সেরকম লেভেল অফ ফ্যাসিলিটি দিতে পারবো না যেটা একটা অ্যানিমাল হাজব্যান্ডারি ফার্মে পাওয়া যাবে, দ্যাট ইজ নট পসিবল, কিন্তু যতটা পসিবল আমরা চেষ্টা করে ওদের দেখাশোনা করছি। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। জেলাতে নেই, সেই জন্যে আমি বিষয়টা নিয়ে আমার যে ওপরওয়ালা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি এবং এটা আন্ডার প্রসেস, বারবার আমি যোগাযোগ করছি, ওনারা বলছেন আন্ডার প্রসেস আছে, যে কোনো মুহূর্তে অর্ডারটা চলে আসবে, চলে আসলেই আমরা ব্যাপারটাকে টেক ওভার করব। সেক্ষেত্রে মানে গরুগুলোর কি অসুবিধা হবে খাওয়া দাওয়া বা থাকার যে সমস্যাটা? দেখুন, আমরা বিষয়টা দেখছি, আমরা প্রতিদিন আমরা সকাল বিকাল রাত আমরা টিম যাচ্ছে আমাদের গরুগুলোকে যাতে সুস্থ রাখা যায়, হ্যাঁ সেদিকে আমাদের নজর আছে। ইভেন আমরা ট্রিটমেন্টের আমাদের টিম আছে, ওই টিম গিয়ে ফ্রিকোয়েন্ট যখনই ওখান থেকে ফোন আসছে আমরা ট্রিটমেন্টটা করে দিচ্ছি। কিন্তু মেন হচ্ছে আমাদের যে জায়গাটাকে খোঁজার দরকার, যে কোথায় আমরা প্লেস করব, সেইটার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যেহেতু আমি এই জেলার বাইরে আমি কোনো ডিসিশন নিতে পারি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনাকে আমরা চিঠি লিখে জানিয়েছি বিষয়টা, ওখান থেকে ওপর থেকে অর্ডার আসলেই আমরা এটা টেক ওভার করবো এবং যেখানে পাঠাতে বলবে আমরা সেই জায়গায় প্লেস করব। মানে অর্ডার না আসা পর্যন্ত এখন তমলুকেই থাকছে? অর্ডার না আসা পর্যন্ত এটা আমরা অ্যাকশনটা নিতে পারছি না। কিন্তু কোর্ট যেহেতু বলেছে আপনারা কাগজটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়েছেন। একদম। আপনার নাম না যদি একটু বলেন। আমার নাম ডক্টর উত্তম কুমার বিশ্বাস, উপ অধিকর্তা পূর্ব মেদিনীপুর।